হ্যালো গাইস, শুভ সকাল। সবাইকে নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে এ অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বানাবো চিকেন ফ্রাই আর নান রুটি। প্রথমে 2 ঘন্টা আগে চিকেনটাকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট ও মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন তেল, টমেটো সস, সয়া সস, টক দই দিয়ে এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতন ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এর সাথে আমি কোট করার জন্য নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস, একটা ডিম, আটা, চালের গুঁড়া, আটা চালের গুঁড়ার সঙ্গে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া সব কয়টা উপকরণ একসাথে ভালোভাবে মিশাতে হবে। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এক টুকরা চিকেন নিয়ে ভালো করে আটা দিয়ে কোট করে তারপরে পানির ভিতর দিয়ে আবার ভালো মতন আটার সঙ্গে কোট করতে হবে। কোট যত পরিমাণ ভালো হবে ততই সে চিকেনটা ফ্রাইটা মুসমুসে হবে। ডিমের সাথে গড়িয়ে নিয়ে এইবার ব্রেড ক্রাম্বসের সাথে ভালো করে গায়ে লাগিয়ে আমি দিয়ে দিলাম চুলায় তেলের ভিতরে। এবার আর একটা নিয়ে ওই একইভাবে আটার সাথে ভালোভাবে মিশিয়ে কোট করে ভালো করে চিপে চিপে কোট করতে হবে। তারপর পানির মধ্যে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার আটা দিয়ে কোট করতে হবে। কোটটা যত ভালো হবে চিকেন ফ্রাইটা তত মুসমুসে হবে, খেতেও স্বাদ লাগবে। ডিমের সাথে মিক্স করে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে আমি চুলায় দিয়ে দিলাম। আস্তে করে জাল দিতে হবে যাতে পুড়ে না যায়। যদি জোরে জাল দেওয়া হয় তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে ভালো হবে না, কাঁচা থেকে যাবে। এবার একটি প্যানে দুই কাপ ময়দা নিয়ে তার সঙ্গে এর সাথে 2 চা চামচের মতো ইস্ট, পরিমাণ মতো লবণ, একটু চিনি, সাদা তেল ও 2 চামচ ঘি, হালকা গরম পানি দিয়ে মেখে 1 ঘন্টা জন্য ব্যাক ক্যামেরায় রেখে দিয়েছিলাম। এবার আমি লিচি কেটে একটি রুটি বেলে নিলাম। কি পরিমাণ মোটা করে বেলতে হবে আমি এটা দেখিয়ে দিলাম। আমি ব্যাক ক্যামেরায় রুটিগুলো বেলে নিব। এবার আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, এবার নামিয়ে রাখবো।
ওই একইভাবে আবার আমি আটার ভিতর দিয়ে কোট করে নিয়ে ডিমের সাথে গড়িয়ে ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে ভালো মতন টিপে টিপে কোট করে আমি তেলের ভিতর দিয়ে দিলাম। এবার আমি রুটিটা সেঁকে নিব। কি সুন্দর কালার হয়েছে আর ফুলছে, ভিতরে ফাঁপা হয়ে গিয়েছে এবং খুব তুলতুলে নরম হবে এই রুটি। এবার আমার চিকেন ফ্রাইগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হবে। বন্ধুরা দেখো কি সুন্দর কালার হয়েছে এবং আমার রুটি একে একে পুরাটা সেঁকে নিয়েছি। কি সুন্দর কালার এবং সব কয়টা রুটি ফুলে গিয়েছে। এখানে আমি শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।